আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতি বছর ভুট্টা চাষ করি। আমরা যে ভুট্টা চাষ করি গরুকে খাওয়ানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু চাষ করি। এবার পরিকল্পনা করেছি যে একটু বেশি আকারে বা বেশি পরিমাণে ভুট্টা চাষ করব। তাই আমরা জমি থেকে ধান নিয়ে যাওয়ার পরপরই কিন্তু ট্রাক্টর দিয়ে জমি চাষ করা শুরু করে দিয়েছি। ট্রাক্টর দিয়ে জমি চাষ করার আগে আমরা কিন্তু এর আগে ১ম এ গোবর সার দিয়েছি এবং তার সঙ্গে আরো কিছু সার দিয়ে দিয়েছি। যেন ট্রাক্টর দিয়ে চাষ করার সময় যে সারগুলো আমরা দিয়েছি এই সারগুলো যেন মাটির সঙ্গে মিশে যায়। আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়। আমরা যে সময় ভুট্টা লাগানোর জন্য প্রিপারেশন নিতেছি বা ভুঁই চাষ করতেছি, আমাদের আগেই কিন্তু কেউ ভুট্টা লাগিয়েছে এবং তাদের ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমাদের এখানে যে জমিটা দেখতেছেন, যে জমিটা আমরা চাষ করতেছি, আমরা কিন্তু মাঝ জায়গায় পড়ে গেছি। আমাদের জমির সাইডে যে জমিগুলো আছে, এই জমিগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে ভুট্টা লাগানো শেষ এবং গাছও বের হয়ে গেছে। তাছাড়া আমরা কিন্তু এই জমিগুলো থেকে ধান নিয়ে যাওয়ার ২ থেকে ৩ দিন পরে কিন্তু জমিগুলো চাষ করতেছি ভুট্টা লাগানোর জন্য। এই জমিগুলো চাষ করা শেষে কিন্তু আমরা কিন্তু বেশি দিন ফেলায় রাখবো না। কারণ যেহেতু আমাদের এখানকার সবারই ভুট্টার গাছ অনেক বড় হয়ে গেছে, আমাদের কিন্তু দ্রুত লাগাইতে হবে ভুট্টার বীজ। তাই আমরা জমিগুলো চাষ করা শেষে আমরা কিন্তু দ্রুতই ভুট্টার বীজ লাগিয়ে দেবো জমির মধ্যে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।